বাগেরহাটে দিন দিন তীব্র হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর সংকট। ফলে জন্ম নিয়ন্ত্রণে সরকারের কর্মসূচি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। বিনামূল্যে সরকারি এই সেবা না পেলে হত দরিদ্র পরিবারগুলো গর্ভনিরোধ পদ্ধতি থেকে মুখ ফিরিয়ে নিতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। বাগেরহাট প্রতিনিধি জামাল হোসেন বাপ্পার রিপোর্ট জানাচ্ছেন মাহিমা হোসেন। জন্ম নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে দম্পতিদের কাছে খাবার বড়ি, ইনজেকশন, কন্ডম, আইইউডি বা ইন্ট্রা ইউট্রাইন ডিভাইস, লাইগেশন সহ অন্যান্য সামগ্রী সরবরাহ করে থাকে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। সম্প্রতি বাগেরহাটে অধিদপ্তরের পক্ষ থেকে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহ কমে যাওয়ায় বিতরণ করতে পারছেন না মাঠ কর্মীরা। এতে বিনামূল্যের এই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন জেলার মানুষ। আমাদের এই জন্ম নিয়ন্ত্রণের এইগুলো আমাকে কিনে ব্যবহার করা লাগে। আমরা এখন তো যে আয় ইনকাম করি তাতে আমাদের কেনা সম্ভব না। আর এগুলা কি বাইরের দিয়ে কিনা করা খাওয়া আমাদের সম্ভব? জন্ম নিয়ন্ত্রণের বড়ি এটা কোনো সুযোগ সুবিধাই তো পাইনি, মোরগঞ্জে নাই। এই দরিদ্র শ্রেণীর এই সামগ্রীগুলো ক্রয় করার ক্ষমতা নাই। এই অবস্থা চলতে থাকলে পরিবার পরিকল্পনা সেবার মাধ্যমে জন্ম নিয়ন্ত্রণ, মা ও শিশু স্বাস্থ্য নিশ্চিত করা, মাতৃ ও শিশু মৃত্যু কমিয়ে আনা কঠিন হবে বলছেন সংশ্লিষ্টরা। দীর্ঘ 6 মাস ধরে কোনো ওষুধ পত্র আসে না, যার কারণে ফিল্ডে এদের সাপ্লাই দিতে পারি না। টাকা খরচ করে ব্যবহার করার মতো সামর্থ্য অনেকেরই নেই। কাজেই এই সামগ্রী যদি যথাযথ সরবরাহ করা না হয় তাহলে জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা মুক্তবিরে পড়বে। তবে কিছুদিনের মধ্যে সংকট কেটে যাবে বলে আশা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার। আমি আশা রাখবো যে আমাদের যে দপ্তরে বর্তমানে সংকট আছে এটা খুব শীঘ্রই সংকটটা নিরসন হবে এবং আমাদের দপ্তরের কার্যক্রম আগের মতন স্বাভাবিক হয়ে যাবে। মাহিমা হোসেন, জিটিভি নিউজ।